রহিম ভাই, 15টা স্পেশাল বিরিয়ানি নিয়ে এসেন মায়ের দশ ক্রিকেট বোর্ডের প্লেয়ারগুলোর জন্য। এদেরকে দিতে হবে। আর প্রথমে এসে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার আর তৌহিদ হৃদয়ের হাতে একটা একটা করে দেবেন। আর যে বাকি 12টা থাকবে 15টার মধ্যে, সেটা পরে ইনিংস শেষ হওয়ার পর সবাই হাতে তুলে দেবেন। বুঝছেন তো ব্যাপারটা, তাই নাকি? আচ্ছা। আসসালামু আলাইকুম। আগে আউট হয়ে ফিরে গেলে ড্রেসিং রুমে আগেই বিরিয়ানি পাওয়া যাবে এবং আগেই বিরিয়ানি খাওয়া যাবে। আর এই জন্যই বোধহয় পাওয়ার প্লেতে মাত্র 6 ওভারে 33 রান তুলে 3টে উইকেটের পতন হয়েছে। ক্রিকেট খেলায় একটা প্লেয়ার মাঠে নামলে আউট হবে, এটা আসলে খুবই স্বাভাবিক। এটা নিয়ে আসলে তর্ক বিতর্ক কিংবা আলোচনা করার আসলে কিচ্ছু নেই। কিন্তু যেভাবে আপনি আউট হচ্ছেন সেটা নিয়ে প্রশ্ন কিন্তু উঠতেই পারে যে 3জন ব্যাটসম্যান আউট হয়ে গিয়েছেন পরপর। এটা একেবারেই বাজেভাবে আউট হয়ে আছেন, মনে হয় তাদের কোনো ইচ্ছাই নাই। তারা ইচ্ছা করে আর কি এইভাবে উঠাই দিয়ে আউট হয়ে গেলেন আর কি, এরকম একটা অবস্থা। দেখলে সাধারণ চোখে তো দেখে তো এটাই মনে হচ্ছে। খেলার প্রথম ওভারেই সৌম্য সরকারের দারুণ একটি ছয়ের বিনিময়ে রান উঠে 9 রান। এর পরবর্তী এরপর দ্বিতীয় ওভারে এসে মুজারাবানি এক উইকেট নিয়ে মেডেন ওভার নেন। এরপর ব্যানের তৃতীয় ওভার বল করতে এসে আবারও কোনো রান না দিয়ে আবারও একটি উইকেট নেন, অর্থাৎ মেডেন ওভার। ইতিহাসের স্বীকৃত টি-20 ক্রিকেটে এর আগে কখনো আসলে প্রথম দ্বিতীয় বা তৃতীয় ওভার পরপর 2 ওভার মেডেন ওভার গেছে কিনা টি-20 ক্রিকেটে, এটা কিন্তু আসলে ইতিহাস খুঁজে দেখতে হবে। টি-20 ম্যাচে পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে 2 ওভার মেডেন আবার 2 উইকেট গিয়েছে। এটি অবশ্য বাংলাদেশ ক্রিকেটে যে বাজেভাবে ব্যাটিং করছে, বাজে ব্যাটিংয়ের একটা উদাহরণ এই পাওয়ার প্লে 2 ওভারে মেডেন ওভার। এদেরকে নিয়ে আসলে কি বলি, আমি তো ভাষায় খুঁজে পাচ্ছি না। এর চেয়ে ভালো হয় আপনার এই 2-4টা লাইন একটু কমেন্ট করে বলে যান। আমি আসলে কিছু কি বলবো আর খুঁজে পাচ্ছি না।